হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট ওএমআর মামলায় ব্যাপক বড় নির্দেশ। মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার সিবিআইকে তাৎপর্যপূর্ণ নির্দেশ দিলেন। আজ 2014 প্রাথমিক টেট ওএমআর মামলায় কী কী শুনানি ঘটেছে তার বিস্তারিত আমরা জানবো এই ভিডিওর মধ্যে। বিচারপতি কী কী মন্তব্য করেছেন এবং কী কী নির্দেশ দিয়েছেন সেটা আমরা জানবো। টেট বাঁচানোর লড়াইয়ে আজ কী কী ঘটলো তা বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মধ্যে। তো আজ শুনানির শুরুতেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে বিভিন্ন লয়াররা তারা উপস্থিত ছিলেন, পিটিশনারদের পক্ষ থেকে বিভিন্ন লয়াররা তারা উপস্থিত ছিলেন, কিন্তু আজ বিকাশবাবু তিনি উপস্থিত ছিলেন না। এবং তার পাশাপাশি বিভিন্ন ইয়ারে শিক্ষকদের পক্ষ থেকে বিভিন্ন লয়ার, হেভিওয়েট লয়ার তারাও কিন্তু আজ উপস্থিত ছিলেন কোর্টরুমে। তো আজ শুনানির একদম শুরুতেই রিট পিটিশনারদের পক্ষ থেকে তারা একটু টাইম চেয়ে নিয়েছেন তাদের সমস্ত বিষয়, সমস্ত তথ্যগুলো আরও গুছিয়ে নেওয়ার জন্য। রিট পিটিশনার যারা ছিলেন তারা টাইম এক্সটেনশন করানোর জন্য তারা প্রথমে আবেদন জানান। তো এরপর যে বিষয়টার দিকে নজরে আসে মাননীয় বিচারপতির, সেটা হচ্ছে অরিজিনাল ওএমআর শিট ইতিমধ্যেই ধ্বংস করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা সিবিআই। সেই সমস্ত তথ্যগুলো তারা উদ্ধার করেছে। তো সেই সমস্ত তথ্য এখন পাওয়া সম্ভব নয়, কিন্তু মাননীয় বিচারপতি তিনি প্রশ্ন করেন যে ওএমআরের যে তথ্য, সেই তথ্য যেখানে রিজার্ভ করা ছিল, যেখানে সঞ্চয় করে রাখা ছিল, সেই তথ্যগুলো কোথায়, সেটা সিবিআইকে নির্দেশ দিলেন যে সেটা আপনারা নিয়ে আসুন এবং সেটা আগামীকালকের মধ্যেই নিয়ে আসুন। কিন্তু সিবিআই তারা বলে যে একদিনের মধ্যে এটা দেওয়া সম্ভব নয়, কেননা তারা একটু আরও এক্সটেনশন করে নিয়েছেন টাইম, কেননা তারা একদিনের মধ্যে এই ডেটা তারা দিতে পারবে না তারা। তো মাননীয় বিচারপতি তিনি বললেন যে এই সিবিআইকে নির্দেশ দিলেন যে হার্ড ডিস্ক সেটাকে রিট্রাইভ করতে হবে এবং রিট্রাইভ করে আপনারা নিয়ে আসুন, অর্থাৎ হার্ড ডিস্ককে পুনরুদ্ধার করতে মাননীয় বিচারপতি নির্দেশ দিলেন। এবং তিনি বললেন যে এই যে হার্ড ডিস্কের মধ্যে ম্যানিপুলেশন হয়েছে কি হয়নি সেই বিষয়টা খতিয়ে দেখতে গেলেও এই যে ওএমআর শিট যেখানে এভ্যালুয়েশন করা হয়েছিল এবং সেই তথ্যগুলো সঞ্চয় করার পর সেখানে ম্যানিপুলেটেড হলেও সেই তথ্যটাই আপনারা নিয়ে আসুন। সেই তথ্যটা তো হার্ড ডিস্কে সঞ্চয় করে থাকার কথা, তো সেই হার্ড ডিস্কে স্টোর করে রাখা তথ্যগুলো পুনরুদ্ধার করার নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি সিবিআইকে। তো ইতিমধ্যেই সিবিআই তারা জানিয়েছে যে সেই হার্ড ডিস্কে ইতিমধ্যে কোনো ডেটা সিবিআই তারা খুঁজে পায়নি, অর্থাৎ এই মুহূর্তে কোনো ডেটা সেখানে নেই। বাট বিচারপতি তিনি বলেন যে হার্ড ডিস্ক ডিলিট করার পর যে ডেটা, সেই ডেটাগুলো তো পুনরুদ্ধার করা সম্ভব। সেটাকে নিয়ে আপনারা কোনো একটা আইটি এক্সপার্টের পরামর্শ নিন। সেই আইটি এক্সপার্ট যে ডেটাগুলো রিসাইকেল বিনে স্টোর হয়ে থাকে সেই তথ্যগুলো আইটি এক্সপার্টের মধ্য দিয়ে আপনারা রিট্রাইভ করুন, পুনরুদ্ধার করুন। ডিলিট করা ওএমআর তথ্যগুলো পুনরুদ্ধার করার নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি। এরপর তিনি আরও বলেন, কেননা এই সমস্ত তথ্যগুলো পুনরুদ্ধার করা সম্ভব না হলে কে স্বচ্ছভাবে এই টেট পাস করেছে এবং কে অস্বচ্ছভাবে টেট পাস করেছে সেটা বোঝা যাচ্ছে না। স্বচ্ছ এবং অস্বচ্ছর মধ্যে পৃথকীকরণ করতে চাইছেন মাননীয় বিচারপতি। আজকের সকালের একটা ভিডিওতে আমি জানিয়েছিলাম এই পয়েন্টটা তুলে ধরেই যে স্বচ্ছ এবং অস্বচ্ছ কারা তাদেরকে পৃথকীকরণ করতে চাইছেন মাননীয় বিচারপতি। লাস্টের একটা পয়েন্ট কিন্তু এই প্রশ্ন তিনি রেখেছিলেন। তো সিবিআইকে এই সমস্ত তথ্য পুনরুদ্ধার করে পুনরায় কলকাতা হাইকোর্টে জমা করার নির্দেশ দিয়েছেন। আগামীকাল হার্ড ডিস্ক দিতে বললে সিবিআই তারা জানায় যে তারা এটা দিতে পারবে না, তারা একটু টাইম এক্সটেনশন করিয়ে নেয় এবং পরবর্তীতে নেক্সট ডেট হিসেবে আগামী ফ্রাইডে এই সমস্ত তথ্য, এই হার্ড ডিস্কের তথ্যগুলো জমা করার নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি। ফর দ্য পারপাস অফ ascertaining রিগার্ডিং দ্য হার্ড ডিস্ক অফ দ্যাট ওএমআর শিট অ্যান্ড হোয়াট ইজ দ্য প্রোগ্রেস অফ ইনভেস্টিগেশন, অর্থাৎ ইতিমধ্যে সিবিআই তারা তাদের যে ইনভেস্টিগেশন তারা ইতিমধ্যে করেছে তার কতদূর কি প্রোগ্রেস হয়েছে, কতদূর কি তারা তথ্য উদ্ধার করতে পেরেছে, সেই সংক্রান্ত বিষয়ে মাননীয় বিচারপতি প্রশ্নচিহ্ন তোলেন বা প্রশ্ন করেন। এবং সমগ্র বিষয়টা এই যে প্রোগ্রেস সিবিআই তারা করেছে বা তথ্য তারা উদ্ধার করেছে, সমস্ত বিষয়টা আগামী শুক্রবার সেই সমস্ত তথ্য কলকাতা হাইকোর্টে জমা করার নির্দেশ দিয়েছেন। ইন দ্য মিন টাইম সিবিআই যে রিপোর্ট ফাইল করেছে সেটা পারলে সবাইকে সার্ভ করার নির্দেশ দিলেন। তার পাশাপাশি একটা ভাইটাল পয়েন্ট কিন্তু বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে যে লয়াররা কথা বলছিলেন, সাক্ষ্য সেন বাবু থেকে শুরু করে আরও অন্যান্য যে সমস্ত লয়াররা ছিলেন, পার্থসারথী বর্মন তারা ছিলেন, তো তারা যে বিষয়টা প্রশ্নচিহ্ন তোলেন যে এই মামলার মেনটেনেবিলিটি, অর্থাৎ এই মামলাটি যারা করেছে, যারা রিট পিটিশনার, তারা এই মামলার মেনটেনেবিলিটি মেনটেন করেছে কিনা সেই বিষয়ে কিন্তু তারা প্রশ্নচিহ্ন তোলেন। অর্থাৎ মেনটেনেবিলিটি বলতে এই মামলার যারা রিট পিটিশনার রয়েছেন, যারা মামলা করেছেন, তারা অ্যাকচুয়ালি এই মামলা করার যোগ্য কিনা, এই মামলা করার অধিকারী কিনা, বা তাদের কতটা
কোয়ালিটি রয়েছে, কতটা যোগ্যতা রয়েছে, অ্যাকচুয়াল সমস্ত তথ্যগুলো খতিয়ে দেখতে, সমস্ত ডকুমেন্টসগুলো তাদের খতিয়ে দেখবেন এবং সেই বিষয়টা কিন্তু পরবর্তী দিন যেদিন শুনানি হবে সেই দিন কিন্তু সমস্ত বিষয় এই মেনটেনেবিলিটি অ্যাকচুয়াল আছে কি না সেই বিষয়টা কিন্তু মাননীয় বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবেন এবং মাননীয় বিচারপতি সেই বিষয়টা প্রথমে খতিয়ে দেখবেন। যদি পিটিশনারদের মেনটেনেবিলিটি রক্ষা করা সম্ভব না হয় তাহলে কিন্তু এই মামলাটা খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে। কেননা ইতিমধ্যে আমরা দেখেছি মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকম নির্দেশ দিয়েছেন যে বিভিন্ন মামলাগুলো যেহেতু তারা অনেকটা ডিলে অফ কন্ডেনেশন দেখিয়ে অনেকটা লেট করে তারা মামলা করেছে, বা যে সমস্ত ক্যান্ডিডেট তিনি যে প্রশ্নটা করছেন, যে প্রশ্নটা তুলেছেন কলকাতা হাইকোর্টের কাছে, সেই প্রশ্নটা করার অধিকারী কিনা, অ্যাকচুয়াল তিনি করতে পারেন কিনা, সেই বিষয়টা হচ্ছে মেনটেনেবিলিটি। সেই বিষয়টা যদি এই ক্যান্ডিডেটরা যথাযথভাবে মেনটেন করতে পারেন তাহলে কিন্তু এই মামলা পরবর্তীতে শুনানির দিকে এগিয়ে যাবে এবং পরবর্তীতে আগামী 30টি প্রশ্ন রেখেছিলেন, 33টি প্রশ্ন রেখেছিলেন মাননীয় বিচারপতি, সেই প্রশ্নের উত্তরও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে যথাযথভাবে দিতে হবে। তো আগামী শুক্রবার সমস্ত তথ্যগুলো সিবিআই তারা জমা করছে এবং ওই দিনই মাননীয় বিচারপতি তিনি কিন্তু ফিক্স করে দেবেন যে এই মামলাটি ওএমআর প্রাথমিক 2014 এই টেট ওএমআর মামলাটি, সেই মামলাটি টিকে থাকবে কিনা বা সেই মামলা কতদূর কি এগোবে, সেই মামলাটি পরবর্তী শুনানির ডেট আগামী শুক্রবার তিনি ফিক্স করে দেবেন। তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এটুকুই আপডেট ছিল, সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার, নতুন হলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।